হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আসমান ও জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোকপাত করা হয়েছে, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসমান ও জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন মানব সভ্যতার শুরু থেকেই অবলোকনযোগ্য। এই সৃষ্টির মধ্যে আল্লাহর অশেষ কুদরতের এক অনন্য প্রকাশ পাওয়া যায়, যা মানুষকে ভাবতে বাধ্য করে তার মহিমা, শক্তি ও জ্ঞান সম্পর্কে। ইসলাম ধর্মে আল্লাহর সৃষ্টিকে অত্যন্ত গভীরভাবে এবং বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে বলেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টি করা তার জন্যই সবচেয়ে বড় সৃষ্টি। এই আসমান ও জমিনের মধ্যে যে সৃষ্টির অপার বৈচিত্র্য, তা মানব মনের গভীরে ছড়িয়ে দেয় বিস্ময় এবং শ্রদ্ধা। ইসলাম মতে আসমান ও জমিন আল্লাহ সৃষ্টির প্রথম দিকের উপাদান। কোরআনে বলা হয়েছে, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার আগে তাদের একটি অজানা অবস্থায় রেখেছিলেন। তারপর তিনি পৃথিবীকে সৃষ্টি করেন এবং আকাশকে তার উপরে তৈরি করেন। কোরআনের বিভিন্ন আয়াতে আসমান ও জমিনের সৃষ্টির বিস্ময়করভাবে বর্ণনা করা হয়েছে, যা মানুষের চিন্তাকে নতুন আলোকে উন্মোচন করে। যেমন বলা হয়েছে, তিনি আকাশ ও পৃথিবীকে একে অপর থেকে পৃথক করেছিলেন এবং পৃথিবীতে সব প্রকার সৃষ্টি পূর্ণ করেছিলেন। আল্লাহর আকাশের 7টি স্তর সৃষ্টি করেছেন। প্রতিটি স্তরে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। আসমান ও পৃথিবী উভয়কেই সঠিকভাবে পরিচালনা করা, পৃথিবীতে ভারসাম্য বজায় রাখা, পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়াসমূহ যেমন বৃষ্টি, বাতাস, পাহাড় ইত্যাদি আল্লাহর অসীম শক্তির প্রমাণ। পৃথিবী আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, যার উপর মানুষের বসবাস। পৃথিবীকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর উপর মানব জীবনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ রয়েছে: প্রাকৃতিক সম্পদ, পানি, বাতাস, মাটি এবং জীবজন্তু। আল্লাহ যিনি পৃথিবীকে আপনার জন্য বিছিয়ে দিয়েছেন যাতে আপনি সেখানে চলতে পারেন এবং তার মধ্যে নানা প্রকারের আপনার প্রয়োজনীয় খাদ্য খুঁজে পান। পৃথিবীতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, যেমন পাহাড়, নদী, সমুদ্র, বনে জঙ্গলে জীবজন্তু এবং নানা প্রকার উদ্ভিদ। এসব উপাদান আল্লাহর সৃষ্টির এক অসীম মহিমার প্রতীক। উদাহরণস্বরূপ, পাহাড়গুলি পৃথিবীকে স্থিতিশীল রাখে এবং তা একটি শক্তিশালী নির্ভরযোগ্য অবস্থান প্রদান করে। সমুদ্রগুলো পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বৃষ্টিপাত, ফসল উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এইসব উপাদান অত্যন্ত জরুরি। আকাশের সৃষ্টি আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শন। আকাশে রয়েছে অসংখ্য নক্ষত্র, গ্রহ, সূর্য, চন্দ্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তু। সূর্য পৃথিবীকে আলো এবং তাপ প্রদান করে, যা জীবনের অস্তিত্বের জন্য অপরিহার্য। চাঁদ রাতের অন্ধকার দূর করে এবং সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণে সহায়তা করে। কোরআনে আল্লাহ বলেন, তিনি সূর্যকে আলো এবং চাঁদকে একটি রশ্মির মতো বানিয়েছেন। বিশ্বের গভীরতার সাথে সংশ্লিষ্ট এই মহাজাগতিক সৃষ্টির মধ্যে আল্লাহর অসীম জ্ঞান এবং বোধের প্রকাশ পাওয়া যায়। আকাশের ছক ও গ্রহের গতির মধ্যে যে নিখুঁত সুনির্দিষ্টতা রয়েছে, তা মানব মনকে বিস্মিত করে। মানব জীবনকে আকাশের গুরুত্ব অপরিসীম। বিশেষত কৃষি, আবহাওয়া এবং মহাকাশ সম্পর্কিত গবেষণার মাধ্যমে এর অবদান অমূল্য। আসমান ও জমিনের মধ্যে যে অসংখ্য জীবন্ত সত্তা রয়েছে, তা আল্লাহর সৃষ্টির আরেকটি অভূতপূর্ব দিক। পৃথিবীতে বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যা একে অপরের সঙ্গে এক অভূত প্রাকৃতিক সঙ্গতি বজায় রেখে চলতে থাকে। প্রতিটি জীবের বিশেষ ভূমিকা রয়েছে। উদ্ভিদরা অক্সিজেন তৈরি করে, প্রাণীরা পরাগায়ন সহ অন্যান্য কার্যক্রমে ভূমিকা রাখে। আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে যা কিছু রয়েছে তা আমি তোমাদের জন্যই তৈরি করেছি। মানুষের কাছে সৃষ্টির এই বৈচিত্র্য চিন্তা করার এবং এর মধ্যে আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটি বার্তা প্রদান করে। জীবনের প্রতিটি ধাপ আল্লাহর গুণ ও মহিমার প্রতিফলন। আল্লাহ আসমান ও জমিন এবং তার মাঝে যা কিছু সৃষ্টি করেছেন তা এক অনন্ত সৃষ্টির পরিকল্পনার অংশ। মানুষের উদ্দেশ্য হলো এই সৃষ্টির মধ্যে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা এবং তার উপাসনা করা। কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির মধ্যে একমাত্র সত্যিকারের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। যেমন বলা হয়েছে, আমি মানবজাতি এবং জিনজাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষের জন্য রয়েছে একান্ত একটি দৃষ্টি, যা তাকে জীবনের অর্থ বুঝতে সহায়তা করে। আসমান ও জমিনের সৃষ্টি এবং এর মধ্যে বাস করা জীবের মধ্যে এক অত্যন্ত সম্পর্ক রয়েছে, যা মানুষকে মনে করিয়ে দেয় তার জীবনের প্রকৃত উদ্দেশ্য। আসমান ও জমিনের সৃষ্টি আল্লাহর অসীম ক্ষমতা, জ্ঞান এবং পরিকল্পনার নিদর্শন। এই সৃষ্টির মধ্যে জীবনের অর্থ ও উদ্দেশ্য সুস্পষ্টভাবে ফুটে ওঠে। মানবজাতিকে তার সৃষ্টির মধ্যে গভীরভাবে চিন্তা করার এবং আল্লাহর প্রতি
শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আসমান ও জমিনের প্রতি আমাদের সচেতনতা এবং তার সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা আমাদের অন্তরে সত্যিকারের ঈমান প্রতিষ্ঠিত করতে সহায়তা করে।